শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে একটা চমক রয়েছে, সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি 2025 সালে ইংরেজি পরীক্ষায় ফেল করেছো কিংবা যারা টেস্টে পরীক্ষায় ফেল করেছো, যারা এসএসসি পরীক্ষা দিতে পারো নাই, তারা অ্যাকচুয়ালি কোন সিলেবাসের উপরে পরীক্ষা দিবে সেটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। তারপরে হচ্ছে এবং তাদের জন্য একটা সাজেশন সেটা তৈরি করা দেয়া হয়েছে। সো তোমাদের এই দ্বিধাদ্বন্দ্ব কিংবা তোমাদের পরীক্ষায় ভালো প্রস্তুতি নেয়ার জন্য তোমরা কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারো সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা তৈরি করা। তাহলে দেখো, এই ভিডিওতে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের উপর সাজেশন তৈরি করেছি এবং তোমাদের পরীক্ষাটা হবে তোমাদের ঠিক আগের বই অর্থাৎ 2025 এর যেই পরিপূর্ণ সিলেবাস অর্থাৎ ফুল সিলেবাস ছিল সেই ফুল সিলেবাসের উপরে পরীক্ষা হবে এবং তোমাদের সেই অনুযায়ী প্রশ্ন করা হবে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখন কোন কোন টপিকগুলো পড়বে তোমরা সেটার উপরে আজকে আমাদের এই আলোচনাটা। তাহলে চলো দেরি না করে আমরা সকল বোর্ডের জন্য এই ভিডিওটা তৈরি করেছি সেটা নিয়ে আলোচনা করি এবং খুব সহজে আশা করা যায় এখানে 100 মার্কস তোমরা নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। দেখো, তাহলে প্রথমে হচ্ছে আমাদের যে প্যাসেজ থাকবে অর্থাৎ প্যাসেজ 1 এবং 2 দুইটা প্যাসেজ থাকবে এখান থেকে। সিন প্যাসেজ 1 and 2 সেটা হচ্ছে ইউনিট 2 থেকে 14 পর্যন্ত। আমাদের প্রথম ইউনিটটা পড়ার দরকার নাই। তো আমাদের যে এখানে আমাদের হচ্ছে 2025 সালে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো এখানে উল্লেখ করেছি, অর্থাৎ যেই বোর্ডে এগুলো এসেছে সেই বোর্ডের স্টুডেন্টরা তোমরা এটা পড়ার দরকার নেই। অন্য বোর্ডগুলো তোমরা এখান থেকে পড়ে নিবা, অন্য যে সাজেশনগুলো আছে অন্য পার্টগুলো পড়ে নিবা। অর্থাৎ ঢাকা বোর্ডে মেডে অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে এসেছে এবং দিনাজপুর বোর্ডে এসেছে। তাহলে দিনাজপুর বোর্ড এবং ঢাকা বোর্ডে যারা আবারও এসএসসি পরীক্ষা দিবে 2026 সালে অর্থাৎ 2025-এ যারা ফেল করেছো কিংবা রেজাল্ট খারাপ করেছো অথবা টেস্ট পরীক্ষা দিতে পারো নাই বা টেস্টে ফেল করেছো, পরীক্ষায় উত্তীর্ণ হও নাই, তারা হচ্ছে এই দুইটা টপিক বাদ দিয়ে অন্যান্য যেগুলো আছে প্যাসেজগুলো সেগুলো পড়বে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে সেখানে রয়েছে 2 নম্বরে 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, মেহেরজান, জহির রাইহান, হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ। এখানে দেয়া আছে কোন বোর্ডে এসেছে। বিবি মানে হচ্ছে বরিশাল বোর্ড, সিপি মানে হচ্ছে কুমিল্লা বোর্ড। তারপরে হচ্ছে হেরিটেজ, সেটা রাজশাহী বোর্ডে এসেছে 25 সালে এবং যশোর বোর্ডে 25 সালে এসেছে। সো যশোর বোর্ডে যারা পরীক্ষা দিবে তারা এই প্যাসেজটা এবং হচ্ছে রাজশাহী বোর্ডে যারা পরীক্ষা দিবে তারা এই প্যাসেজটা স্কিপ করবে। এই প্যাসেজটা পড়ার কোনো দরকার নেই, কারণ তোমাদের 25 সালে এটা এসেছে এবং তোমরা যারা 26 সালে আবারও পরীক্ষা দিবে তাদের জন্য এটার খুব একটা প্রয়োজন নাই। তারপরে রয়েছে ইন আ স্পিচ এট দ্য, এগুলো এটা হচ্ছে ইউনিট 11 লেসন 1। প্রত্যেকটা ইউনিট এবং লেসন এখানে উল্লেখ করা আছে। তারপর হচ্ছে মাইনুল ইসলাম, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, যেটা সিলেট বোর্ড 25-এ আসছে। দ্য মালদ্বীপস ইজ ফেমাস টুডে, দেয়ার আর মেনি জবস, মাদার টেরেসা ওয়াজ মুভড, এটা চট্টগ্রাম বোর্ড 25-এ আসছে। তারপরে হচ্ছে ঈদ ইজ দ্য মেইন, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 25-এ আসে। সুতরাং ময়মনসিংহ বোর্ড 25-এ যারা পরীক্ষা দিবে তারা হচ্ছে এই প্যাসেজটার পড়ার দরকার নেই। তারপরে হচ্ছে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই তোমরা পড়বে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম যে সিন প্যাসেজগুলো থাকে অর্থাৎ দুইটা সিন প্যাসেজ, সেই দুইটা সিন প্যাসেজের সাজেশন। তারপরে হচ্ছে আমাদের যে আনসিন প্যাসেজ থাকবে। আনসিন প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজিলি আনসার করা যায়। তোমরা হচ্ছে এই আনসিন প্যাসেজগুলো একটু দেখে নিবে তাহলেই যথেষ্ট। প্রথম হচ্ছে শেরে বাংলা কে ফজলুল হক, জন মিল্টন, উইলিয়াম ওয়ারসন। অর্থাৎ কুমিল্লা বোর্ডে যারা 25 সালে পরীক্ষা দিয়েছো এবং 26 সালে পরীক্ষা দিবে তারা এই প্যাসেজটা পড়ার দরকার নেই, এটা স্কিপ করে বাকিগুলো পড়ে নিবা। তারপর হচ্ছে আবুল কাশেম ফজলুল হক, চার্লস বেবেজ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জীবনানন্দ দাশ, নীল আর্মস্ট্রং, স্টিফেন হকিং, ডক্টর মোহাম্মদ ইউনুস, দ্য টাইটানিক, আব্রাহাম লিঙ্কন, কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ এবং হচ্ছে জসিমউদ্দিন। অর্থাৎ চট্টগ্রাম বোর্ডে যারা পরীক্ষা দিবে 26 সালে 25 সালে পরীক্ষা দিয়েছো তাদের আর এটা পড়ার দরকার নেই। তারপরে হচ্ছে ম্যাচিং পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের হচ্ছে এখানে 5 মার্কস, সুতরাং আশা করি এটা তোমরা ভালো করে পড়ে নিবে। প্রথম হচ্ছে ব্লাড ডোনেশন, ডেমোক্রেসি, পাঞ্চুয়ালিটি, প্যাট্রিয়টিজম, যেটা ঢাকা বোর্ডে 25 সালে এসেছে, সুতরাং ঢাকা বোর্ডের 26 সালের পরীক্ষার্থীরা এটা অবশ্যই স্কিপ করে যাবে। তারপর হচ্ছে দ্য জাপানিজ, ইমেইল, এনভায়রনমেন্ট পলিউশন, প্রাইস হাইক, এডুকেটেড মাদার, গ্লোবাল ওয়ার্মিং। এগুলো হচ্ছে আমাদের মূলত ম্যাচিং পার্ট। তারপরে রয়েছে আমাদের রিঅ্যারেঞ্জ পার্ট। রিঅ্যারেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে 8 মার্কস, খুবই ইজিলি আনসার করা যায়। তাহলে হচ্ছে রবার্ট ব্রুস, ইয়েস নো, ভেরি গুড, আলফ্রেড নোবেল, টু উইমেন কোয়ারেলড, সক্রেটিস, আলবার্ট আইনস্টাইন, কুইন ভিক্টোরিয়া। তারপরে হচ্ছে শেখ সাদি, টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার, এন্ড হচ্ছে পেনিসিলিন। এখানে 10টা, এগুলো একটু ভালো করে তোমরা অবশ্যই পড়ে নিবে।
তারপরে রয়েছে আমাদের প্যারাগ্রাফ পার্ট। প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে লোডশেডিং, গ্লোবাল ওয়ার্মিং, আর্লি রাইজিং, উইন্টার মর্নিং, ট্রি প্লান্টেশন, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, স্কুল লাইব্রেরি, এগুলো হচ্ছে তোমরা অবশ্যই পড়ে নেবে। আর যে বোর্ডে পরীক্ষা দিবে সেই বোর্ডের 25 সালে যেটা আসছে সেটা অবশ্যই স্কিপ করে যাবা। তারপরে রয়েছে তোমাদের ইনফর্মাল লেটার, যেটাকে আমরা লেটার পার্ট অথবা ইমেল পার্ট হিসেবে আনসার করতে পারি। সেখানে হচ্ছে ইন্টেন্ট, প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন, ঢাকা বোর্ড 25 এসেছে এবং চট্টগ্রাম বোর্ড 25 এসেছে। তারপর হচ্ছে ব্রিলিয়েন্ট রেজাল্ট অর সাকসেস ইন দ্য এসএসসি এক্সাম, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, ইম্পর্টেন্স অফ স্পোর্টস এন্ড গেমস, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট অর প্রেজেন্ট, about hostel life, extracurricular or co-curricular activities in your school, inviting marriage or wedding ceremony. এগুলো হচ্ছে আমাদের লেটার পার্ট। তারপরে রয়েছে আর গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 10 মার্কস থাকে তোমাদের পরীক্ষায়। Where there is a will, there is a way. Failure is a pillar of success. King Midas and his golden touch. Dress doesn't make a man great. 2 rats and a monkey. A friend in need is a friend indeed. Slow and steady wins the race. Devotion to mother, যেটা হচ্ছে বাইজিৎ loves for his mother. তারপর হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। গত বছর ক্রিয়েটিভ স্টোরি অনেকগুলো বোর্ড এসেছে। যে বোর্ডে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি এসেছে তারা চেষ্টা করবে ক্রিয়েটিভ স্টোরির বাইরে, অর্থাৎ এই ট্র্যাডিশনাল স্টোরি যে 8টা স্টোরি দেওয়া আছে এগুলো একটু ভালো করে দেখে নিতে। তারপরে হচ্ছে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গ্রাফ এন্ড চার্ট। গ্রাফ এন্ড চার্টটা খুব সহজ। এখানে প্রথম হচ্ছে ইন্টারনেট, মোবাইল অথবা ফেসবুক ইউজার, দেন হচ্ছে পভার্টি লাইন, লিটারেসি অর ইলিটারেসি রেট, চয়েস অফ প্রফেশন, এটা পাই চার্ট হিসেবে পড়বে, ফার্স্ট টাইম অ্যাক্টিভিটিস, এটাও পাই চার্ট হিসেবে পড়বে, সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস, এটাও পাই চার্ট হিসেবে পড়বে, ইন্টারেস্ট ইন ডিফারেন্ট সাবজেক্টস, এটা হচ্ছে পাই চার্ট হিসেবে পড়বে। তারপরে হচ্ছে আমাদের যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এবং শেষ টপিক, তার নাম হচ্ছে ডায়ালগ। ডায়ালগুলোর মধ্যে হচ্ছে ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ইন্টারনেট অর ফেসবুক, importance of reading newspaper, remedies of road accident, eradication of illiteracy, dengue fever, price hike, tree plantation, early rising, তারপরে হচ্ছে গেমস এন্ড স্পোর্টস, যেটা আমাদের আর্লি রাইজিংটা হচ্ছে ঢাকা বোর্ডে এসেছে, ময়মনসিংহ বোর্ডে এসেছে, এটা তোমরা স্কিপ করে যাবে। ঢাকা বোর্ড এবং ময়মনসিংহ বোর্ডের তোমরা হচ্ছে স্কিপ করে যাবে। তারপরে তোমাদের রয়েছে সিটি লাইফ এন্ড ভিলেজ লাইফ। সো এই ছিল আমাদের আজকে আলোচনার টপিক। আশা করি এগুলো খুবই কাজে দিয়েছে এবং তোমাদের টেস্টের জন্য ভালো সাজেশন দেওয়া হবে এবং আশা করি তোমরা সকলেই ইংলিশ পণ্ডিতের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।